বাড়িতে হঠাৎ যদি মেহমান চলে আসার পেজে যদি অল্প মাংস থাকে তাহলে কিভাবে অল্প মাংস দিয়ে সবাইকে কুলাবেন। তো সেজন্য আজকের ভিডিওটি করা আমার। তো দেখেন আমি যে আলু কাটছি, আর আমি কিন্তু আমার আগের একটা ভিডিওতে বলছিলাম যে আলুগুলো কিন্তু আমার বাড়ির, তো যেগুলো বিক্রি করা যায় না সেগুলো কিন্তু বাড়ির জন্য রেখে দিয়েছি খাবো। তো সেই আলুগুলোই কাটছি, আর বাচ্চা দিয়েই কিন্তু আমি ভালোটা বের করে নিয়ে ভিতর থেকে। আর এদিকে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ কুচি নিয়েছি আর রসুন নিয়েছি একটু, কারণ আমি এখানে বাটা ব্যবহার করব না। আর আমার যে মাংস ছিল ফ্রিজে, তো সেগুলো একটু বের করে নিলাম, বের করে সেগুলো ছোট ছোট করে কেটে নিলাম। আর হাড় যেহেতু আছে একটু হাড়ের মাংস, তো আমি ওর গা থেকে যতটুকু পারি নিয়েছি আর একটু গায়ে রেখে দিয়েছি। তো ওর ভিতরে আমি একটু ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে নিয়ে আর একটু তেল দিয়েছি যাতে ওর থেকে পানিটা যেন না ছেড়ে দেয় সেজন্য। কারণ আমরা লবণ দেওয়ার পরেই কিন্তু এটা ছেড়ে দেয়, যে কোনো মাছ বলেন মাংস বলেন। তো সেজন্য একটু রান্নার তেল দিয়েছি, সয়াবিন তেল, তো ওটা দিলে পানিটা ছাড়বে না। আর আলুগুলো কিন্তু আমি ছোলায় যেরকম কেটে ব্যবহার করে তো ওরকমভাবে কেটে নিয়েছি। ওগুলোও কিন্তু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ওগুলো উঠিয়ে নেওয়ার পরে ওই একই তেলের ভিতর কিন্তু আমি 3-4টা এলাচ আর একটু দারুচিনি দিয়েছি আর তেজপাতা। মানে এইটা তেলের ভিতরে দেখি হয় তেলটার ভিতরে ভালো একটা মানে গন্ধ ছড়ায়, এর সুবাস, স্মেল বলতে পারেন। আর এইটাতে যখন মাংসগুলো দেব তো ও মাংসের যে এক্সট্রা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে, মানে এটা তেলে দেওয়ার জন্য। তো আমি এগুলো সব কিছু ভালোভাবে একটু কষার জন্য কিন্তু ঢেকে দিয়েছি। আর ঢাকনাটা উঠিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এখানে যে হাড়ের মাংস আছে তো সেজন্য কিন্তু আমি পানিটা দিচ্ছি। আর যদি আপনাদের সলিড মাংস তাহলে ভেজে নেওয়ার পর আর পানিটা দেওয়া লাগবে না, কারণ যেহেতু হাড় আছে আর ভিতরে একটা দো হওয়ার ব্যাপার সেবার আছে। তো সেজন্য আমি কিন্তু একটু পানি দিয়ে নিলাম। যখন ঝোলটা শুকিয়ে আসবে আর এরকম যখন তেল ছাড়তে থাকবে তখনই কিন্তু এটা হয়ে গেছে মনে করবেন। আর আমি কিন্তু এর উপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। তো আমার এটা কিন্তু এখন হয়ে গেছে, কারণ এখন সে ঝোলের থেকে কিন্তু মানুষ মাখামাখা বা ভাজা ভাজা এটাই বেশি পছন্দ করে। তো আপনি অল্প মাংস দিয়েও কিন্তু এটা বেশি লোককে খাওয়াতে পারবেন। আর যদি মাংসগুলো ওইভাবে রান্না করতেন তাহলে তো সবাইকে কুলাতে পারতেন না, কারণ আমাদের এমনও সময় আছে হয়তো হঠাৎ বাড়িতে মেহমান চলে আসে বা বাড়িতে আমাদের হাজব্যান্ড থাকে না বা সেরকম কিছু থাকে না, তো তখন একটা লজ্জায় পড়ে যেতে হয়। তো একবারে না কুলাবাসে পদ্ধতিটা কিন্তু ভালো, মানে এভাবে দিলেই কিন্তু আপনি সবাইকে দিতে পারবেন। তো এই যে রান্নার শেষে আমি ইরার বাবাকে একটু খেতে দিলাম, তো উনি খাচ্ছে। আর আমি দিনের বেলা যখন সময় না পাই তখন কিন্তু মানে সারাদিনের যে কাপড়গুলো থাকে এক্সট্রা, যেগুলো আমি মানে পরিষ্কার করে রোদে শুকাই, ওগুলো কিন্তু রাত্রে বসে বসে মানে সন্ধ্যার পরে তো ওই সব মানুষেরই ফাঁকা থাকে একটু। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার শরীরের দেওয়া বিল্ডিং, এটা কিন্তু অনেক আগের করে বর্গার ছাদ এখানে। আর আমি যেটা টাইলসের একটা ঘর আপনাদের দেখাই, ওটা কিন্তু আমার হাজব্যান্ডের দেওয়া পরে, মানে উনি করেছে ওটা। তো সেজন্য দুই ঘর কিন্তু মাঝে মধ্যে দুই রকম আসে, কারণ আমি দুঘরই গোছাই আর আমার সময় লাগে। আমার 2টা ঘর, একটা বারান্দা আর পাশে এই ঘরের 2টা রুম আছে। তো 5-6টার মতো আমার ঝাড়ু দেওয়া মোছা, এমনিতে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে যায় ঝাড়া মোছা করতে। তো চালগুলো ফুরিয়ে গেছিলো আমার, আর ইরার বাবাই যে চাল নিয়ে আসছে, কারণ আমরা যেহেতু কাটা খন্দ করছি তার মানে কচুরমুখী লাগাইছি আর আপনার চাষি আলু চাষ করছি, তো সেজন্য কিন্তু ধানটা আমরা লাগাইনি, ধানটা কিনতে হচ্ছে। আর এই যে সব শেষে গোসলে যাওয়ার আগে ভাবছি যে গোসলখানাটা একটু পরিষ্কার করে নেব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।